আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই ভিডিওটা কিন্তু রোজার আগের ছিল আরকি। তো এটাই এখন আমি এডিট করতেছি। তো এখানে হচ্ছে আমরা চিকেন ফ্রাই নিয়ে বসেছি আরকি খাওয়ার জন্য। তো আমার মেয়ে হচ্ছে এখানে মেয়োনিজ দিয়ে যেই সালাদটা ওটাই ও খাচ্ছে। এটাই ওর কাছে ভালো লাগতেছে আরকি। তো চিকেন তো ও মুখেই দিচ্ছে না। এটাই সে রুটির সাথে নিয়ে খাচ্ছিল আরকি অল্প, অল্প করে। তো এরকমই করতেছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ভালোই লাগতেছিল। আর পরিবারের সবাইকে সাথে নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো এই ভিডিওর ক্লিপটা আশ্বিন স্যারের বাবাই করে নিয়ে আসছে। তো ওর বাবা আসার আগ মুহূর্তে আরকি। তো ওর বাবা হচ্ছে রাতে আসছিল। তো ওর বাবা হচ্ছে আসার আগ মুহূর্তে যে এখান থেকে মিষ্টি নিয়েছিল আরকি। তো এখানে হ্যালো থেকে মিষ্টি নিয়েছিল। এগুলি আরকি একটু ভিডিও ফুটেজ করে নিয়ে আসলো। তো এখানে আমি খুলে, খুলে দেখতেছিলাম কী, কী নিয়ে আসছে আরকি। তো সাথে মিষ্টি, মেয়ের পছন্দের চকলেট, তারপরে এইদিকেই তো তরমুজ এগুলি নিয়ে আসছে। তো এরপর হচ্ছে রাতের খাবার আরকি। তো ওর বাবার পছন্দের মানে শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্নাটাই ওর বাবা খুবই পছন্দ করে। তো এটাই রান্না করেছে মা। আর এইদিকে হচ্ছে ব্রিকেট মাছ ভুনা করেছে। সাথে সালাদ তো আছেই। তো এই মাখানো সালাদটাই ওর বাবা খুবই পছন্দ করে আরকি। তো ওর বাবার পছন্দের প্রত্যেকটা খাবারই আজকে রান্না করা হয়েছে। তো এখানে হচ্ছে মাগুর মাছ ভুনা আর হচ্ছে দেশি মুরগি, সাথে পোলাও তো আছেই। তো এগুলি আরকি ওর বাবা হচ্ছে এখানে খাওয়া-দাওয়া করে নিতেছে আরকি। তো এখানে আমিও খাওয়া-দাওয়া করে নিলাম। তো দুজনে মিলে একসাথেই খাওয়া-দাওয়া করেছি। তো এরপর দিন আরকি সকালবেলা যেহেতু চলে যাবে, তো এখানে নাস্তা দিয়েছে। তো ছিটা পিঠাই খেতে পছন্দ করে, তাই সবসময় ছিটা পিঠাটাই বানানো হয়। তো এদিকে হচ্ছে শোল মাছের তরকারিটা আর হচ্ছে দেশি মুরগি, তো এইগুলি আরকি দেওয়া হয়েছে নাস্তা করার জন্য। তো ওর বাবা এখানে নাস্তা করে নিতেছে। আর আমি হচ্ছে মিষ্টিগুলো খুলে, খুলে দিতেছিলাম। যেহেতু মিষ্টি আনার পর আর খোলা হয়নি, তো আমি হচ্ছে প্যাকেটগুলো এখন খুলতেছিলাম আরকি। তো আর সময়ও হয়ে ওঠেনি, আর রাতের বেলা খাওয়ার ইচ্ছেও ছিল না কারোই, সেজন্যই আরকি। তো সেই জন্য আর খোলা হয়নি। তো এদিকে হচ্ছে ওর বাবাকে আমি এগুলো নাস্তাটা রেডি করে দিতেছিলাম আরকি, মানে মিষ্টিগুলো। তো ওর বাবা হচ্ছে এই মিষ্টিটা আবার খেতে খুবই পছন্দ করে আরকি, আশ্বিন স্যারের বাবা। তো এখানে ২ ধরনের মিষ্টি কিন্তু নিয়ে এসেছে। তো এই ছানা মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে। তো সেজন্যই আরকি। আর এমনিতেও নিজে যেহেতু ডায়েট করে, তো সেজন্য হচ্ছে মিষ্টিটা নিজে থেকে আরকি এভয়েড করে খাই না। তো এখানে আমি এগুলো হচ্ছে সামনে রাখতেছিলাম, যেহেতু এখন চলে যাবে, তাড়াহুড়োর মধ্যে খাবে কিনা, তো সেজন্যই আরকি। তো ওর বাবা হচ্ছে এখানে খেয়ে নিতেছিল, আর মা হচ্ছে একদিকে চা আর দুধ ২ টেই দিয়েছে। তো চাটা হচ্ছে ঠান্ডা হচ্ছে, তো মিষ্টি তো খেলো, খেয়ে হচ্ছে দুধ খেয়ে নিতেছিল আরকি। তো চাটা হচ্ছে আমি সামনে দিতেছিলাম যাতে করে খেয়ে যায়, না খেয়ে হয়তো দৌড় মারবে, তো সেই জন্যই আরকি দৌড়ে যাওয়ার কথা। আর মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল আরকি। তো যাওয়ার সময় মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেয়ের এখনও খবর নেই তার বাবা যে উঠে চলে যাবে। তো ও হচ্ছে ঘুম থেকে উঠে দেখলে অনেক কান্না করবে আরকি, যদি দেখে ওর বাবা কাছে নেই। তো ওর বাবা হচ্ছে যাওয়ার সময় বারবার হচ্ছে মেয়েকে উকি দিয়ে দেখতেছিল। আর মেয়ে পাগল পুরুষ, আর কি বলবো, মেয়ে পাগল বাবাও। তো ধারাবাহিকেরই মানে কী যেন বলতেছিল আরকি, এখানে মেয়ের কথাই কী যেন বলে গেল, তো সেটা আমার আর মনে আসছে না। তো ওর বাবা যাওয়ার পর আমি এখানে তো তরমুজ কেটে নিয়েছি, যেহেতু গরম লাগতেছিল দুপুরবেলা, তো সেজন্যই আরকি তরমুজটা কেটে নিলাম, সবাইকে নিয়ে বসেছি খেতে। আর এই পিচ্চিটা কেটেছি আমার মেয়ের জন্য। তো ও তো খায় না, মানে দুষ্টুমি করে আরকি। তারপরও মানে সবার খেতে দেখলে মানে ওটা নিয়ে নষ্ট করবে, এরকমই আরকি, বাচ্চারা এরকমই। তো প্রায় বাচ্চারা এরকমই করে। তো এরপর হচ্ছে আমি বসেছি চা খেতে। আর চা বিস্কিট খেয়ে মানে দুধ চাটা বিস্কিট দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর সকালের নাস্তা তো হালকা করেই নিয়েছি, মানে ছিটপিঠে খেয়ে নিয়েছি। আর এখন চা বিস্কিট খাইতেছিলাম আরকি। তো এদিকে মেয়ে হচ্ছে দুষ্টুমি করতেছিল, ও হচ্ছে নিচে বসেছে, মানে টাইলসের উপরে বসে ও হচ্ছে দুষ্টুমি করতেছিল আরকি চা নিয়ে। তো এখানে আমি হচ্ছে চাটা খেয়ে নিলাম। তো এটা ছিল রাতের বেলা আরকি। তো রাতের বেলা হচ্ছে এখানে আমি বাবার জন্য রুটি বানিয়ে নিতেছি। তো আমার বাবা বলতেছিল যে লাউ দিয়ে নাকি, লাউয়ের তরকারিটা দিয়ে নাকি রুটি খাবে। তো সেই জন্য মা হচ্ছে লাউয়ের তরকারি রান্না করতে চলে গিয়েছে। আর আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নিতেছিলাম। তো এখানে অনেকগুলোই রুটি বানাচ্ছিলাম, যেহেতু সবাই খাবে, তো সেজন্যই আরকি। তো এদিকে হচ্ছে আমার কাজিন, তারপর আরও কিছু লোক আসছে আরকি বাবার সাথে দেখা করার জন্য। তো মা হচ্ছে ওই দিকটা দেখতেছিল আরকি, ওদেরকে নাস্তা দিতেছিল, চা তারপর অন্য কিছু দিতেছিল আরকি নাস্তা। তো আমি এখানে হচ্ছে রুটিগুলো সেঁকে নিতে চলে আসছি। তো সবগুলো রুটিও হচ্ছে সেঁকে নিব আরকি। তো এদিকে মেয়েও কিছুক্ষণ পর পর আসতেছিল, সে নাকি রুটি সেঁকবে, তো এরকমটাই করতেছিল। আর এইদিকে যেহেতু দেখছে নতুন মানুষ আসছে, তাই ও হচ্ছে যাচ্ছিল না আরকি। তো মানে ও হচ্ছে অপরিচিত কেউ হঠাৎ করে আসলে যেতে চায় না, যত ক্লোজ হোক না কেন, ও কারো কাছে যেতে চায় না আরকি, এরকমটাই করে।
তো এদিকে আমি রুটিগুলো সেঁকতেছিলাম আর মা হচ্ছে ওদেরকে দেখাশোনা করতেছিল। তো এটাই আর কি, সবাই মিলেমিশে করতেছিলাম যাতে করে মা আরও একটু সহজ হয়ে যায়, মানে কোনো কাজ যাতে একা করতে যাতে কষ্ট না হয়। আর যেহেতু বাবা অসুস্থ, এমনিতেও বাড়িতে সারাদিন কাজই থাকে, আর আমার ছেলেও তো অসুস্থ থাকে, একের পর এক তার সমস্যা থাকে, কি আর বলবো। ওর সমস্যা যেন ওকে ছাড়তেই চায় না, এরকম একটা অবস্থা আর কি। কিছুদিন পর পরে এক একটার পর একটা দেখাই দিতে থাকে। তো এদিকে হচ্ছে আমার এক কাজিন আসছিল কি, এক ভাইয়া। তো উনি হচ্ছে আমার মেয়েকে চুড়ি দিয়ে গিয়েছে। তো মেয়ে হচ্ছে সেটাই দেখাচ্ছিল যে আমার এই মামা আমাকে চুড়ি দিয়ে গিয়েছে। তো সে হচ্ছে এটা নিয়ে একটু ডং ডং করতেছিল আর কি। তো এই আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আশ্বিন চ্যানেলকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।